কিন্তু এই ফোর্টে আরেকবার বল রেডি ওরম করেই বলবি ঘোর রামনগর ফোর্ট যাচ্ছি রামগড় ফোর্ট রামনগর না রামগড় গুগল করে গুগলে রামগড় ফোর্ট আছে रामनगर फोर्ट या रामनगर फोर्ट भैया रामनगर चौक जापान के लोग भाई लोगों और फोटो लो 1932 से लेके 1936 तक कौन है ये लोग मजा आया मोरा खाई दाई घुड़ी फिरी বারাণসীতে আজকে আমাদের লাস্ট দিন আশা করছি আমাদের এই গোটা বারাণসী ট্রিপটা তোমরা দারুণ এনজয় করেছো আমরাও দারুণ এনজয় করে গলি দিয়ে চলেছি আজকে আমাদের এই বারাণসীতে লাস্ট দিন আমরা অলরেডি চেক আউট করে ফেলেছি বাট লাগেজ রেখে আমরা বেরিয়েছি এখন বারাণসী থেকে একটু দূরে যে সাইট সিনগুলো রয়েছে সারনাথ বুদ্ধা স্তূপা আর যেটা রয়েছে সেটা হচ্ছে রামনগর ফোর্ট এইগুলোকে ঘুরে দেখার জন্য আজকে আমাদের বিকেলে ট্রেন আছে বাট হাতে যেহেতু সময় রয়েছে সকালবেলায় তাই আমরা এই ট্যুরগুলো বা এই ঘোরার জায়গাগুলো ঘুরে নেব এবং তোমাদের সাথেও শেয়ার করবো ম্যান্ডি কিছু বলবে না এখন কিছু বলার নেই ঘুরতে গিয়ে তো জ্ঞান দেবেই একদম চলো তাহলে এখান থেকে একটা কিছু বুক করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সাথে থাকো দেখতে থাকো খাই দাই ঘুরি ফিরি আচ্ছা রামগড় আর রামনগর যে নামের যে কনফিউশনটা সেটা দূর হয়েছে নাকি প্রথম থেকে রামগড় ফোর্ট হ্যাঁ বলবন্ত সিং এর কাশী যাকে বলে রাজা না এখানে বলে কাশী নরেশ বলবন্ত সিং হ্যাঁ রাজাই যেখানে যেরকম রাজাকে বলা হয় বলবন্ত সিং এর ফোর্ট এটা রামনগর চকের দিকে আপনাদের অটো চলেছে আমাদের অটো দাদা চালিয়ে নিয়ে যাচ্ছে এখানে একেবারে গ্যাঞ্জেসের পাশেই বারাণসীতে এসে যেটা বুঝলাম মিষ্টির কিন্তু অনেক রকম ভ্যারাইটি রয়েছে চারিদিকে মিষ্টির দোকান মানে দুধের আইটেম সেখানে মিষ্টির দোকান কম দামি থেকে বেশি দামি অনেক 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 মিষ্টির দোকান ও একটা পজিটিভলি কথাটা বলছে কিন্তু দুধের ভ্যারাইটি সব কিছু বলতে কিন্তু আমি মেনে নিতে পারছি না কারণ আমি এখানে কোনো ভালো চা পাই একটা দুধ চা ভালো হতে পাবো अगला गेट उधर है ये पिछला रास्ता है একদম রামনগর ফোর্টের সামনে চলে এসেছি কিন্তু দেখে বেশ ভালো লাগছে আসলে আমরা যা দেখেছিলাম বহু মুভিতে আর কি আমরা এই ফোর্টটাকে দেখেছি শুটিং হয়েছে এখানে তো সেইখানে আমরা চাক্ষুষ করতে এসেছি আজকে দারুণ একটা থ্রিলিং ব্যাপার চলো দেখি ভিতরে যাই কতদূর কি মোবাইল বা ক্যামেরা অ্যালাউ করে সেটাও দেখবো তোমাদের সাথে শেয়ার করবো এখানে এই চত্বরটায় ক্যামেরা অ্যালাউ করছে এখনো পর্যন্ত আর টিকিট নিতে হয়েছে সেটা হচ্ছে বড়দের জন্য ৮০ টাকা করে আর ছোটদের জন্য ২০ টাকা করে টিকিট হ্যালো আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে চলো আমরা চলে এসেছি রামনগর ফোর্টে এই ফোর্টের ব্যাপারে কয়েকটা কথা বলার আছে এখানে বেশ কয়েকটা ফোর্টের নিজস্ব মন্দির তো আছেই এছাড়া ফোর্টের কিন্তু এখনো একটা পার্টে রাজা বাস করেন এবং তার নাম হচ্ছে রাজা আনন্দ সিং এখন যদিও রাজা উপাধিটা আর চলে না মানে সরকারিভাবে রাজার কোনো ক্ষমতা সেরমভাবে নেই কিন্তু হ্যাঁ যেহেতু বানারসের রাজা সেহেতু সবাই তাকে সেটাই বলে থাকে এবং বানারসের এখন যে প্রেজেন্ট রাজা রয়েছে সে হচ্ছে আনন্দ সিং এবং উনি কিন্তু এই ফোর্টেরই একটা পার্টে থাকেন মোস্ট প্রবাবলি এই পার্টটাতেই হবে কারণ এখানে এন্ট্রি রেস্ট্রিক্টেড রয়েছে 1750 সালে কিন্তু এই ফোর্টটা তৈরি হয়েছে তখন রাজার নাম ছিল হচ্ছে কাশী নরেশ বলবন্ত সিং তারপর বেশ অনেকটা সময়ের পরে যখন আমাদের এই রাজা উপাধিটা চলে গেল তারপরে এখন প্রেজেন্ট হচ্ছে কন্ডিশন এইরকম তো চলো আমরা ভিতরের একটু অন্যান্য যে মন্দিরগুলো আছে এবং অন্যান্য যে জায়গাগুলো আছে চলো সেগুলো দেখো
স্কুলের বাচ্চারা এসছে এক্সকারশন। তোমরা কিন্তু এই ফোর্টের অনেক জায়গায় দেখবে যেগুলো আমাদের অনেক মুভিতে ব্যবহার হয়েছে। যেমন আমি এই মুহূর্তে মনে করতে পারছি হর হর ব্যোমকেশ, বাংলায় যে একটা সিনেমা হয়েছে, সেখানে কিন্তু বেশ কিছু জায়গা আমার অন্তত মনে হয়েছে এখানের এই ফোর্টের এরিয়াতে ব্যবহার হয়েছে। তো সেই জন্য জায়গাগুলো একটু দেখতে পেয়ে খুব ইন্টারেস্টিং লাগছে। তখন মনে করছি যে শকুন্তলা দেবী ছুটে আসছিলেন, একটা পোস্ট বক্স ছিল, সেখানে চিঠি ফেলাছে। তোমরা যদি হর হর ব্যোমকেশ দেখে থাকো তোমরা নিশ্চয়ই এটা রিলেট করতে পারবে। চলো আমরা যাই। বল মিউজিয়ামটা ভিতরটা দেখে কি মনে হলো? ফোর্টের ভিতরে মিউজিয়ামটা রামনগর ফোর্টের ভিতরে মিউজিয়ামটা খুব সুন্দর, কারণ এখানে অনেক ধরনের পালকি, ঘোড়ায় টানা গাড়ি, কীর্তন গাড়ি, নানান ধরনের গাড়ি আছে। ওগুলো অ্যামেজিং দেখতে, আর গাড়িগুলো যে কি বিশাল সাইজের, এবং মানে ঘোড়ায় টানা যে মানে পরের পর যে ওয়াইজ মানে সময় অনুযায়ী যে পরের পর গাড়িগুলোর প্রবর্তন মানে চেঞ্জ হয়েছে, ইমপ্রুভমেন্ট হয়েছে, সেই অনুযায়ী পরের পর বসানো আছে। ওগুলো একদম অ্যামেজিং। এগুলো আমি আর কোথাও দেখিনি, এখানে দারুণ পেলাম জিনিসটা। তবে হ্যাঁ, মেনটেনেন্সের ব্যাপারে তো আমাদের এখানটা এই জায়গাটা খুবই ভালো, সবাই খুব সবকিছু ভালো মেনটেন করে, এখানেও খুবই ভালো মেনটেনেন্স। দারুণ মেনটেনেন্স, আলো জ্বলে না। মোটামুটি আমাদের উপরে মিউজিয়ামের যা দেখা টাকা আছে হয়ে গেছে। এবার যেখানে যাচ্ছি সেটা হচ্ছে গঙ্গার ঘাটের দিকে। কারণ এই ফোর্টটার এন্ডে গঙ্গার ঘাট রয়েছে, একদম গ্যাঞ্জেসের পাড়েই এটা। হ্যাঁ, এখানে সচরাচর সবাই যায় না বললো আমাকে একজন গাইড। তো আমরা যাচ্ছি, চলো আমাদের সাথে। এই দেখো সেই রামনগর ফোর্টের ভেতরে গঙ্গার পাড়ের মন্দির, আর এখানে ফটোগ্রাফি করছে ম্যান্ডি। এখানে প্রচুর লোকজন এসছে। এই হচ্ছে সেই ব্রিজ যেটা করে আমরা পেরিয়ে এসেছি এই রামনগর ফোর্ট। আমাদের রামনগর ফোর্ট দেখা কমপ্লিট হলো। অ্যান্ডি কি এখানে না আসলে কিন্তু মিস করতাম, সত্যি কথা, এটা যদি আমি না আসতাম মিস করতাম। ফোর্টটা ভীষণ সুন্দর, গঙ্গার পাড়টা খুব সুন্দর, ভিতরে মিউজিয়ামটা খুব সুন্দর। এটা মাস্ট কাম, মানে বেনারস আসলে রামনগর ফোর্ট অবশ্যই ঘুরে দেখুন। আমরা সারনাথে এসে পৌঁছে গেছি। আমাদের যে অটো চালক দাদা, সে আমাদের একটা গাইডের ব্যবস্থা করে দিয়েছে। ভাই আগে আগে যাচ্ছে, আমরা তার সাথেই যাব। ম্যান্ডি আর রি রয়েছে, ওখান থেকে এদিকে আসছে। আমরা চলে এসেছি সারনাথ। আচ্ছা, এটা বলে রাখি, সারনাথ হচ্ছে
গৌতম বুদ্ধার হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে উনি প্রথম ধর্মপ্রচার শুরু করেছিলেন, ঠিক আছে। ওনার জন্ম তো লুম্বিনীতে, কিন্তু এই জায়গাটা মানে গয়াতে বোধি লাভ করার পরে, ওনার যে এনলাইটমেন্ট হয়েছে, সেই বোধি লাভ করার পরে কিন্তু প্রথম যে ওনার ধর্ম প্রবর্তনের জায়গা সেটা কিন্তু এই সারনাথ। তো সেই জন্য সারনাথকে মানে বুদ্ধা শিক্ষা, মানে বুদ্ধিজম শিক্ষার একটা বেশ ভালো পীঠস্থান ধরা হয়। চলো দেখি বাকি আর কি আমরা জানতে পারি, তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করবো। অসাধারণ লাগছে, কিন্তু ম্যান্ডি খুব পছন্দ করছে কারণ ওর তো আর্টিস্টিক মাইন্ড। আর এখন আমরা যাচ্ছি বোধি ট্রিটা দেখার জন্য। এটা বলছে সেই বোধি ট্রি যে মানে গাছের তলায় বসে, মানে বুধগয়াতে যে অশ্বত্থ গাছের তলায় বসে গৌতম বুদ্ধ প্রথম বোধি লাভ করেছিলেন, সেই গাছেরই অংশ কেটে নিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হয়, ঠিক আছে। এটা কিন্তু সেটারই 3 নম্বর একটা গাছ, মানে সেইটার থেকেই তৈরি করা হয়েছে। এটা হচ্ছে সেই আর একটা গাছ। কিন্তু মানে বলতে চাইছি এটাই যে ওই বোধি লাভ করার যে পিপল ট্রিটা ছিল সেইটারই অংশ এটা। এই যে প্রথম 5 জন শিষ্যকে উনি বসে তার উপদেশ দিচ্ছেন। উনি বেসিক্যালি এখানে যে 5 জন শিষ্যকে আর কি উনি প্রথম ওনার ধর্ম সবকিছু শিখিয়েছিলেন, এবং সেখানে যেটা ছিল, যেটা বলা হয় 4 নোবেল ট্রুথ, ঠিক আছে, সেই 4 নোবেল ট্রুথ উনি এখানেই দিয়েছিলেন, এবং এই 5 জন শিষ্য কিন্তু এখানে এনলাইটমেন্ট পেয়েছিলেন। जो हमने बताया स्तूपा 2300 साल पुराना, 2300 साल पुराना, उसी के पीछे था जो रियल मंदिर था। हर मंदिर पे नक्काशी और डिजाइन बनाया गया था। আমরা স্তূপাটার দিকে যাচ্ছি। এই যে আমাদের সাইডেই দেখা যাচ্ছে সেই বুদ্ধ স্তূপা। स्तूपा का गेट किधर है? মানে একটা লোককে জিজ্ঞাসা করেছিলাম स्तूपा का गेट किधर है, সে এমন একটা ভঙ্গি করে বললো, জানি না, হয়তো বোবা হবে। ম্যান্ডি কিছু একটা বলছিল। ম্যান্ডি? হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে সারনাথে যখন বুদ্ধ এসছেন, গৌতম বুদ্ধ যখন এসছেন, এই যে পুরো ঘটনাটা ঘটছে, তখন কিন্তু আমাদের মৌর্য বংশ চলছে, সাম্রাজ্য। আচ্ছা। এবং এখানে যে 5 জন শিষ্য এনলাইটমেন্ট পেলো, বোধি লাভ করলো, তারপরে তারা চারিদিকে ছড়িয়ে গেল বুদ্ধিজম প্রবর্তন করার জন্য। সেই জায়গা থেকে কিন্তু একটা বুদ্ধা রিলিজিয়ন যেটা, ঠিক আছে, সেটার কিন্তু একটা বিশাল বড় ইম্পর্টেন্স এই এরিয়াটা, সারনাথ। এবং এখানে যে স্তূপটা বানানো হয়েছে, এই স্তূপটা যদি বুদ্ধা যেটা বানিয়েছিল সেটা ছোট একটা স্তূপ, পরে এইটাকে বড় স্তূপ তৈরি করেছে রাজা অশোক।
কিন্তু পরে যখন মুঘল সাম্রাজ্য এসছে তখন হতে পারে স্তূপার ভিতরে সোনা গয়না কিছু রেখে বানানো হয়েছে, সেই হিসাবে এটার উপরে মানে ভাঙচুরও চলেছে। তারপরে সেটাকে আবার এখানকার গভর্নমেন্ট থেকে ঠিক করা হয়েছে। আদারওয়াইজ এখানে ম্যাক্সিমাম যে স্তূপ বা বিল্ডিং, আমরা যে রামনগর ফোর্টও দেখলাম, ওগুলো কিন্তু সবই এক ধরনের স্যান্ডস্টোন, চুনার স্যান্ডস্টোন দিয়ে তৈরি। এটাও তাই। স্তূপাতে এন্ট্রি করতে গেলে কিন্তু আলাদা করে টিকিট নিতে হবে। আর টিকিটের প্রাইস এখানে হচ্ছে অ্যাডাল্টদের জন্য 25 টাকা করে, আর যদি তোমরা ওই স্ক্যান করে QR দিয়ে কাটো তাহলে 20 টাকা করে। আর 15 বছরের নিচে বাচ্চাদের কিন্তু কোনো রকম কোনো এন্ট্রি ফি লাগছে। এবার আমরা স্তূপার ভিতরে যাব, দেখবো, তোমাদেরকেও দেখাবো। এখানে খুব ভালো ভালো জুয়েলারি পাওয়া যায়। এই হচ্ছে মার্কেট। সেই এই যে দেখো, এই যে কারুকার্যগুলো রয়েছে এগুলো কিন্তু অসাধারণ। এই অংশগুলো দেখো রেনোভেট করা হয়েছে আমাদের যেরকম গাইড বললে। যা দেখলাম বেনারসে এসে, বেনারসের যে কোনো জায়গাতে প্রচুর ফরেনার, মানে ফরেনার কোনো একটা ধরনের নয়, বিভিন্ন দেশের, মানে বিভিন্ন দেশের, স্পেশালি জাপানিজ, চাইনিজ ভাষার মানুষ, ইতালিয়ান, হ্যাঁ, জার্মান, প্রচুর লোক, সব ধরনের মানুষ এখানে রয়েছে, ঘুরতে আসে। তাই যারা আমাকে বলেছিল বেনারস আসার আগে যে জায়গাটা খুব নোংরা, দেখার কিছু নেই, ব্যাপারটা তা নয়। একটা প্রাচীন শহরের চেহারা যেরকম হয় সেরকমই, ঠিক আছে, যেখানে প্রচুর গরু, যেখানে মানে ধর্মীয় রীতিনীতিগুলো অনেক বেশিভাবে পালন হয়, যেখানে মানে আমরা আমাদের শহরে অত বেশি গরু মোষ দেখি না, এখানে একটা মোষের সাইজ বল, মানে বিশাল সাইজের, মানে শিং বিশাল, মানে সবাইকেই মনে হবে নন্দী ভিঙ্গি, আসল নন্দী ভিঙ্গি মনে হবে যেন, এরকম একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে হিস্টোরিক ভ্যালু, ধর্মীয় দিক থেকে, সমস্ত দিক থেকে কিন্তু বেনারস সত্যি একটা ঘুরে দেখার মতো জায়গা। তাহলে অবশ্যই তোমরা এসো, এবং এই রামনগর ফোর্ট আর সারনাথ কিন্তু অবশ্যই তোমাদের উইশ লিস্টের মধ্যে রাখবে। এতক্ষণ ধরে যারা আমাদের এই ভিডিওটা দেখলে তারা অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার করে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। আমি তো বলবো সবার আগে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাবে কতটা তোমাদের ভালো লাগলো। যদি আমাদের ভিডিও দেখে তোমরা ঘুরে থাকো তাহলে তো অবশ্যই জানিও যে কেমন লাগলো। ম্যান্ডি, এই ইনফরমেশনটা তোকে আরেকটা দিয়ে রাখি, এটা কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে পড়ছে এই সারনাথের স্তূপটা, সেই জন্য অনেকটা মেনটেন রয়েছে। স্তূপা থেকে বেরোনোর সময় এইখানটায় কিন্তু একটা মিউজিয়ামও আছে, সারনাথ মিউজিয়াম, সেটা তোমরা অবশ্যই দেখো। আজকে আমাদের সময়ের একটুখানি টানাটানি চলছে, না হলে এখানেও যাওয়ার ইচ্ছা ছিল, বাট এখানটা একটু বেশি ভিড় মনে হচ্ছে, কাজেই আমাদের ড্রাইভার দাদাও এসে গেছে, আমরা যাব। ম্যান্ডি কোথায় আছে দেখে নিই, তোমরা যদি হাতে সময় থাকে তাহলে যেও। আমরা এবারের মতো স্কিপ করলাম, আবার যদি পরে কখনো আসি তাহলে দেখো। এই মুহূর্তে আমরা রয়েছি বেনিয়া পার্কের ঠিক পাশের রাস্তাটায়, বেনিয়া বাগ বলে জায়গাটাকে। ম্যান্ডির স্পেশাল ডিমান্ডে আমরা এসেছি ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেবের বাড়ি দেখার জন্য। মানে আমরা বারাণসী এলাম, আর এই দর্শনীয় জায়গা বা এই স্বনামধন্য ব্যক্তির বাড়িটা এখানে থাকা সত্ত্বেও আমরা দেখবো না। অ্যাজ এ মিউজিক লাভার আমরা দুজনেই, এটা তো হতে পারে না, আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করবো। জায়গাটা তো আমাদের কাছে খুবই আনকমন, বাট এখানে এসে একটা জিনিস
আবার মানে একই রকম খুঁজে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের খিদিরপুর মেডিয়াপুরুষের ভাইব একদম এখানে এসে আবার খুঁজে পাচ্ছি। দেখো তোমরা এই তো আমরা এসে গেছি ওস্তাদজির বাড়ির সামনে। আমি ভীষণ এক্সাইটেড, তার কারণ আমি প্রথম ওস্তাদজিকে শুনেছিলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, যেখানে পণ্ডিত রবিশঙ্কর এবং ওস্তাদ পারভিন সুলতানা তাকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছিল। তারপরে কিভাবে 2.5 ঘন্টা কেটে গেছিলো আমি জানি না, এবং যেভাবে আমি উপলব্ধি করেছিলাম নিজে ক্লাসিক্যাল সঙ্গীতের সাথে যুক্ত থাকার সাথে, এবং তারপরে যেহেতু বাবা মার সাথে যেতে শুরু করেছিলাম সেজন্য প্রচুর অনুষ্ঠান দেখেছি। সেই সব দিয়ে যখন ওস্তাদজিকে শুনতে শুরু করি, মানে আমার মনে হয়েছিল যে কিছু কিছু মানুষ হয় না, অনেকেই আছে গান বাজনা করে, কিন্তু কিছু কিছু মানুষ আছে ভগবান রূপে যেন নিচে নেমে আসে। ওস্তাদজি অনেকটা সেরকম। তো আমি জাস্ট এখন ওনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এখানটা কিন্তু ভিজিট করা যায়, 10টা থেকে 6টা অবধি টাইমিং রয়েছে। তো চলো আমরা একটু ঝট করে দেখে আসি। চলো। दादाजी का ही पूरा सामान है ये, पूरा सेटअप है जी। ओनर यूज करा शहनाई। আমি তো ওস্তাদ বিসমিল্লাহ খানের বাড়িতে চলে এসেছি। উনি হচ্ছেন ওনার नमस्ते जी, গ্র্যান্ডসন। नाम बोल दीजिए आप। शादाब। शादाब। अच्छा। তো ওনার সাথে একটু আলাপচারিতা হচ্ছে। উনি ওনার দাদুর ব্যাপারে নানার ব্যাপারে কিছু বলবেন আমাদেরকে যতটা সম্ভব, কারণ প্রত্যেক দিনই বহু মানুষ এখানে আসা যাওয়া করে। তো যতটা সম্ভব আর কি আমাদের নিজেদের আর কি বলবো কিউরিয়াসিটি যেটা আছে সেটা নিরসনের জন্য যতটা সম্ভব যতটুকু পারা যায় ওনার সাথে কথা বলি। এই যে ছাদ লাগোয়া যে ঘরটা রয়েছে, এখানেই ওস্তাদজি চিরকাল থেকেছেন এবং এখানেই ওনার সমস্ত রিয়াজ এবং সমস্ত কিছু। তো এখন যেটা জানার সেটা হচ্ছে যে अभी वो क्या उसके अभी कोई है कि नासिर अब्बा दादाजी के ग्रैंडसन जो है वो अभी दादाजी का पूरा लेके चल रहे हैं। अच्छा। अभी उनकी फ्राइडे को जो है थोड़ा तबीयत खराब हो गई थी, अच्छा। ब्रेन हैमरेज उनको हो गया। अच्छा। वो हॉस्पिटल में अभी एडमिट हैं, तो थोड़ा वही लेके चलते हैं दादाजी का अभी। अब आज पूरा लीगेसी। हाँ हाँ, पूरा शहनाई का। पूरा। मैंने सुना है कि ये मकान कुछ टूटने वाला था, कुछ ऐसा कुछ सुना था। जी जी। मैंने तो बहुत मतलब मैं सोच रही थी कि मैं देख ही नहीं पाऊंगी, लेकिन देखकर बहुत खुश हो रही हूँ। जी जी, टूटने वाला था, लेकिन लोगों ने मतलब चाहा कि इसको तोड़ के जो है हम कॉम्प्लेक्स वगैरह बनाते हैं। लेकिन कुछ घर के लोगों ने कहा कि नहीं, दादाजी का सब टूट जाए, दादाजी का ये रूम नहीं टूटना चाहिए। अच्छा। क्योंकि इनकी दादाजी की यही एक निशानी है। हाँ। इसको नहीं टूटना चाहिए। हम लोग भी चाहते हैं कि ये जैसे वैसे ही है, भले ही से पूरा वो बन तो जाए। भारत रत्न है, जी जी। किसी को तो नसीब ही नहीं होता है। अरे वो उनकी दादाजी की। हम लोग भी चाहते हैं कि ये रूम ना टूटे
भले ही से बन जाए लेकिन ये रूम दादाजी का जैसे है वैसे ही रहे। আচ্ছা, গতকাল থেকে ম্যান্ডি রি সবারই অলমোস্ট কিছুটা শরীর খারাপ থাকার কারণে খাওয়া দাওয়া প্রায় হচ্ছে না বললেই চলে। আমরা মোটামুটি ওই কম খাবার, লাইট খাবারের ওপর রয়েছি। বাট আজকে কিছুটা শরীর ধাতস্থ হয়েছে বলে আমরা খেতে এসেছি। আমাদের আজকের সাইট সিন কমপ্লিট করে আমরা এবার ফিরবো হোটেল থেকে লাগেজ নিয়ে, তারপরে আমরা স্টেশনে যাব। তার আগে এই দোকানে এসেছি আমরা ধোসা খেয়ে নিতে, কারণ চাট আর খাবো না। এটা একদম কাশি চাট ভান্ডারের পাশেই এই দোকানটা। एक धनिया चटनी है शायद, धनिया मरचा चटनी, और ये तो कोकोनट चटनी। चलो दे दो। এখানে ধোসা আর ইডলি আর বড়া এই সমস্ত সার্ভ করা হয়। এখান থেকে একটা মশলা ধোসা নিয়েছে, একটু খেয়ে দেখি কীরকম। ক্রিস্পি, গরম। স্ট্রিট সাইড সাউথ ইন্ডিয়ান দোকানে যেরকম খাবার হয় এই ধোসাটাও ওরকম। তাহলে শেষবারের মতো গোদলিয়া চককে বাই বাই করার সময় এসছে। তাহলে ওদিকে গঙ্গা আরতি চলছে, জায়ান্ট স্ক্রিনে দেখাচ্ছে। আশা করছি আমাদের এই ভিডিওটা তোমাদের দারুণ লেগেছে। আমরা তো বেশ এনজয় করলাম আজকের এই ডে আউটটা। বারাণসী থেকে একটু দূরে যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো আজকে আমরা করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের ট্রেন যদিও আছে তাই একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, নাহলে আরেকটু ইলাবোরেট করে আমরা হয়তো ঘুরতাম। আমাদের জন্য একটা রেকমেন্ডেশন, বারাণসীতে আসলে অতি অবশ্যই প্রচুর এনার্জি নিয়ে আসবে, কারণ প্রচুর হাঁটতে হবে। অবশ্যই তোমাদেরকে একটাই কথা বলবো যে এখানে অনেক ট্রেন আছে, ফেরার বা আসার দুন এক্সপ্রেসটা ভাই নিও না, প্রচন্ড লেট করে। ঠিক ঠিকানা নেই। আজকেই আমাদের ট্রেনটা প্রায় 3 ঘন্টা লেট রয়েছে। তার জন্য যদিও আমাদের কিছুটা সময় মিলেছে, কারণ যেহেতু আমরা মাঝখানে অসুস্থ হয়েছিলাম সেজন্য আমাদের একটু দিন নষ্ট হয়েছিল, কিন্তু 3 ঘন্টা লেট, এবং ওদিকেও গিয়ে আমরা কখন পৌঁছাবো সেটা আমরা জানি না। তো মনে করে দুন এক্সপ্রেস কিন্তু নিও। যাই হোক, এখানেই আজকে আমাদের ব্লগটাকে এন্ড করছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আরও নতুন নতুন ব্লগ আসছে, তার জন্য অপেক্ষা করো, লাইক করো আর কমেন্ট করো, আর সাথে থেকো। খাইদাই করি ফিরি। সাইনিং অফ, টাটা, বারাণসী। হর হর মহাদেব।